আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে 50 রানের একটা বড় ব্যবধানে ম্যাচটি হেরে গিয়েছে এবং আজকে সকালে ওই গ্রুপেরই কিন্তু আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচটি রয়েছে সেখানে কিন্তু আবার আফগানিস্তান কিন্তু ম্যাচটি জিতে গিয়েছে। তো সেই সমীকরণটা নিয়েই কিন্তু আসলে এই ভিডিওতে আলোচনা হবে যে বাংলাদেশ কোন সমীকরণের উপর ভিত্তি করে এবারে সেমিফাইনালটা খেলতে পারবে। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচও কিন্তু জিতে নাই, তারপরেও কিন্তু বাংলাদেশের আশা রয়েছে সেমিফাইনাল খেলার। তো কি সেই সমীকরণ সেটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। তো শুরুতে আমরা এই গ্রুপের পয়েন্ট টেবিলটার দিকে একটু খেয়াল করি। পয়েন্ট টেবিলটা যদি আপনারা একটু দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়া 2 ম্যাচ খেলে দুটোতে জিতেছে, তাদের 4 পয়েন্ট এবং নেট রান রেট কিন্তু 2.43, এবং অস্ট্রেলিয়া দুটো খেলে একটি জিতেছে 2 পয়েন্ট, সাথে কিন্তু 0.22 তাদের হলো নেট রান রেট। এবং 3 নম্বরে রয়েছে আফগানিস্তান, তারাও কিন্তু আসলে দুটো ম্যাচ খেলেছে, দুটো খেলে একটি জিতেছে এবং তাদের নেট রান রেট হচ্ছে -0.65। তো আসলে বাংলাদেশের একবার সর্বশেষে রয়েছে 4 নম্বর অবস্থানে। এখন অনেকেই বলবেন ভাই বাংলাদেশ কিভাবে আসলে সেমিফাইনাল খেলবে, তো সেই সমীকরণটা নিয়েই কিন্তু এই ভিডিও। মূলত বাংলাদেশ কিন্তু 4 নম্বরে রয়েছে, এই পয়েন্ট টেবিলে কিন্তু 4 নম্বরে রয়েছে বাংলাদেশ, এবং এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সুপার 8-এর একটু ম্যাচও জিততে পারেনি। যদিও তারা দুটো ম্যাচ খেলে ফেলেছে, তবুও কিন্তু তাদের আশাটা বেঁচে রয়েছে যে একটি সমীকরণের উপর ভিত্তি করে। তো প্রথম যে কাজটি হবে বাংলাদেশের, সেটি হলো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার যে সুপার 8-এর শেষ ম্যাচটা রয়েছে সেই ম্যাচের দিকে কিন্তু অবশ্যই বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে, এবং ওই ম্যাচে অবশ্যই ইন্ডিয়ার কিন্তু বড় ব্যবধানে জয় পেতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবং যদি ইন্ডিয়া বড় ব্যবধানে জয় পায় তাহলে কিন্তু ইন্ডিয়া নিশ্চিতভাবেই কিন্তু সেমিফাইনালে চলে যাবে। ইতিমধ্যেও তারা চলে গিয়েছে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছাবে। অপরদিকে অস্ট্রেলিয়া কিন্তু 3 ম্যাচ খেলে মাত্র একটা জয় থাকবে অস্ট্রেলিয়ার, এবং তাদের যে নেট রান রেট আছে সেটা কিন্তু মাইনাস হবে যদি ইন্ডিয়া তাদেরকে বড় ব্যবধানে হারাতে পারে। আর 2 নম্বর যে বিষয়টি হলো সেটি হলো বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে দিয়ে কিন্তু বাংলাদেশকে অনেক ভালো পারফরমেন্স করতে হবে, এবং এই ম্যাচে কিন্তু বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে খুব ভালো মতোই কিন্তু জয় তুলে নিতে হবে, তাও অনেক বড় একটা ব্যবধানে। ম্যাক্সিমাম 40-50 রানের মতো একটা জয় তুলে নিতে হবে, তাহলে আফগানিস্তানেরও মাইনাস হলো, অস্ট্রেলিয়ারও মাইনাস হলো। অপরদিকে বাংলাদেশ যদি তৃতীয় ম্যাচটা জেতে তাহলে কিন্তু বাংলাদেশের যে মাইনাসটা রয়েছে সেটা কিন্তু প্লাস হবে। বাংলাদেশ যদি বড় ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু আসলে এক প্রকার সুযোগ থেকে যাবে বাংলাদেশের সেমিফাইনাল খেলার। তো এই হলো সমীকরণ যে বাংলাদেশকে আসলে অনেক কিছু করতে হবে, শেষ ম্যাচটা অবশ্যই জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে, তাও দুর্দান্ত ভাবে এবং অনেক বড় একটা ব্যবধানে জিততে পারলে ভালো হয়। আর অপরদিকে ইন্ডিয়াকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানে আবার ইন্ডিয়ার কিন্তু অনেক বড় ব্যবধানে একটা জয় পেতে হবে। আর যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে যদি অস্ট্রেলিয়া আরো 2 পয়েন্ট নিয়ে নেয় তাহলে কিন্তু বাংলাদেশে আফগানিস্তানের সাথে জিতলেও কোনো লাভ নাই বাংলাদেশের, হারলেও কোনো লস নাই। মূলত জিতলে আসলে একটু টাকা বেশি পাবে, কারণ আইসিসি থেকে যে প্রাইজ মানির ভিডিওটা আমরা বানিয়েছিলাম ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এক একটা ম্যাচের জন্য কত করে টাকা পাবে প্রতিটা দল। তো এই হলো সমীকরণ। এই সব সমীকরণ আসলে মিলে গেলেই বাংলাদেশ কিন্তু স্বপ্নে সেমিফাইনাল খেলতে পারবে টি-20 বিশ্বকাপের। আর যদি এই সমীকরণ না মেলে তাহলে কিন্তু বাংলাদেশের সুপার 8 থেকে বিদায় নিতে হলো। যদিও একটা ম্যাচ বাকি রয়েছে, তবুও কিন্তু ওই ম্যাচ খেলার আগেই তারা কিন্তু বাড়ির টিকিট অলরেডি কেটে ফেলেছে। তো সব মিলে আসলে এই সমীকরণের উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের সেমিফাইনাল খেলাটা ঝুলে রয়েছে। তো দর্শক, এখন আপনার প্রেডিকশন অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে পারবে কি পারবে না, এবং বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারবে কি পারবে না। অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রেডিকশন।